আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও। ভিউয়ার্স, আজকে আমরা দেখতে যাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের কিভাবে আবেদন করতে হয়। তো অনার্স প্রথম বর্ষের যে অ্যাডমিশন সিস্টেম, আজকে সেই অ্যাডমিশন সিস্টেম 700 টাকা পেমেন্ট সহ বাদবাকি সকল প্রসেস থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটার দিয়ে ইজিলি কিন্তু নিজেই নিজের আবেদন করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। তো আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিই। তো ব্রাউজার ওপেন করার পরে আমরা সিম্পলি সার্চ বারে গিয়ে লিখি nu.admission, লিখে জাস্ট একটা ইন্টারপ্রেস করি। আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো। তো ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে আসার পরে আমরা বামের নিচে দেখতে পাচ্ছি অনার্স অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে দ্বিতীয় নম্বরে। তো সিম্পলি আমরা এখান থেকে অনার্স অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিই। এখন 2 নম্বরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু একটা নতুন উইন্ডো চলে আসছে। তো এই উইন্ডোতে আমরা সিম্পলি আমাদের এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার আছে সেগুলা সিম্পলি সিলেক্ট করে দিই। তো সর্বপ্রথম আমি আমার এসএসসির রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ড এবং পাসিং ইয়ারটা দিয়ে দিই। আপনি কিন্তু মাদ্রাসা কিংবা জেনারেল লাইনের যে কোনো জায়গা থেকে ইন্টার পাস করলে কিন্তু আপনি অনার্সে অ্যাডমিশন নিতে পারবেন। তো একইভাবে কিন্তু আমরা এইচএসসিটাও দিয়ে দিই। এরপরে নিচেই দেখতে পাচ্ছি নেক্সট নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা এখন নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এসএসসি এবং ইন্টারের যাবতীয় ইনফরমেশন কিন্তু চলে আসছে। এছাড়া আমাদের যে রেজাল্ট চলে আসছে। তাছাড়া অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ কিন্তু চলে আসছে। এখন আমরা নিচেই দেখতে পাচ্ছি সেক্স নামে একটা অপশন আছে। তো এখান থেকে কিন্তু ছেলে হলে মেল থাকবে এবং মেয়ে হলে ফিমেল থাকবে, কিন্তু অনেক সময় দেখা যায় সার্ভারজনিত কারণে ছেলেরটা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরটা ছেলে হয়ে যাচ্ছে। এই কারণে ডান পাশে দেখতে পাচ্ছি ক্লিক টু চেঞ্জ। তো এখান থেকে যদি ভুল আসে তাহলে ক্লিক টু চেঞ্জ এর মাধ্যমে কিন্তু আপনি আপনার জেন্ডার কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। ইনফরমেশন গুলো যখন সবই ঠিকঠাক থাকবে তখন আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিই। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ইন্টারফেস আসছে, মেইন ইন্টারফেস। তো এখন আপনাদের সুবিধার্থে আমি বলতে চাই, এখানে সর্বপ্রথম আপনি ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট এবং একটা মাত্র কলেজ কিন্তু প্রথম অবস্থায় আপনি সিলেক্ট করতে পারবেন। একটার বেশি কলেজ আপনি সিলেক্ট করতে পারবেন না। তো আপনি আপনার আশপাশের যে কোনো কলেজ কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যে ক্যান্ডিডেটে আবেদন করছি সেটা হচ্ছে যশোর গভর্নমেন্ট মহিলা। তো যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ আমি সিলেক্ট করে দিই। এখন ডানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে ওই গ্রুপের, সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সব সাবজেক্টের পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে সিট নাম্বার আছে, কতগুলা সিট আছে। তো এইভাবে কিন্তু আপনি দেখে 1 2 করে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে একটা দুইটাও করতে পারবেন, চাইলে প্রত্যেকটা সাবজেক্টও কিন্তু করতে পারবেন। তো আমি আমার মতো সাবজেক্ট চয়েস করে নেওয়ার পরে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিই। এখন পরবর্তী একটা ইন্টারফেস আছে যে কোটা সম্পর্কিত। তো এখানে যদি আপনার কোটা থাকে তাহলে ইয়েস দিবেন, কোটা না থাকলে নো দিবেন। কোটা যদি থাকে তাহলে ইয়েস দিয়ে আপনার যে কোটা আছে আপনি সেই কোটায় ক্লিক করে দিবেন। না থাকলে আপনি নো দিয়ে আবারও সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেন। এখন দেখতে পাচ্ছি আমাদের ছবি কিন্তু এখান থেকে স্ক্যান করে 120 পিক্সেল বাই 150 পিক্সেলের একটা ছবি কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার প্রিন্টারের মাধ্যমে কিংবা স্ক্যানারের মাধ্যমে ছবিটারে স্ক্যান করে নিই। এরপরে ফটোশপ থেকে একটু কাজ করে 120 বাই 150 পিক্সেল করে কিন্তু ছবিটা এখানে সাবমিট করে দিই। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে ফটো রিসাইজের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চাইলে করে নিতে পারবেন। এর নিচে দেখতে পাচ্ছি একটা মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা অবশ্যই যে আবেদন করবে তার নাম্বার দিবেন, কারণ এই পরবর্তী 4 বছর কিন্তু এই নাম্বারটা বহন করতে হবে। তো নাম্বারটা দিয়ে আমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করি। সময় পর্যন্ত আমরা যে ইনফরমেশন গুলো ফিল আপ করছি এখন কিন্তু সব আমাদের দেখা যাচ্ছে এখানে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিই। এখন সবকিছু ঠিকঠাক থাকলে দেখার পরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিই। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আছে। তো সিম্পলি আমরা এই দুইটা জিনিস অবশ্যই কপি করে রাখবো। তো কপি করে রাখার পরে আমরা ডানে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেন্টস ফর্ম। তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্রাউজারে থেকে ফাইলে কিন্তু অটোমেটিক্যালি পিডিএফটা সেভ হয়ে যাবে। তো এটা ডাউনলোড করা পরবর্তী সময়ে কিন্তু আমরা
চাইলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিতে পারি, অথবা যদি আপনার প্রিন্টার কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল অনার্স প্রথম বর্ষের আবেদনের পদ্ধতি। তো বাদ বাকি যে 700 টাকা পেমেন্ট করার অপশন আছে, সো এটা কোনো কলেজ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নিবে, কোনো কলেজ কিন্তু কর্তৃপক্ষ নিজেরাই জমা নিবে। তো আপনার কোন কলেজ আপনি কিভাবে নিবে এটা অবশ্যই খোঁজ খবর রাখবেন। অনলাইনে যদি দিতে হয় তাহলে এখনো যেহেতু অনলাইনে শুরু হয়নি সেহেতু আমি বলতে পারছি না। তো অনলাইনে শুরু হলে আমরা পরবর্তীতে এই ভিডিও আবারও আনবো ইনশাল্লাহ। আর যদি আপনি অনলাইনে দিতে না পারেন, এই কাগজ সহ 700 টাকা কিন্তু আপনি আপনার নির্দিষ্ট কলেজে গিয়ে জমা দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। সাবস্ক্রাইব করে টুডেস টেকনোলজির সাথেই থাকবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।